ভাইয়েরা আমার রাসূল হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলগণের সরদার। আমার রাসূল হলেন ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের উনি ইমাম। কলমার মধ্যে কথাগুলো আপনারা পড়ছেন, আমি একটু স্মরণ করাই দিই। 3 নম্বর কলমা, সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বিল ইমামুল মুত্তাকিন। আমার রাসূল ইমামুল মুত্তাকিন। 3 নম্বর কলমা। 4 নম্বর কলমা সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামান নবীন। আলহামদুলিল্লাহ। কলমার মধ্যে আছে না নাই? আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান, উনি বললেন, আমার রাসূলের মর্যাদা, রাসূলের শান, রাসূলের মান, রাসূলের গৌরব এবং মহিমা আমরা কতটুকুই জানি। আমরা বলি তিনি নবী ছিলেন, আমরা বলি তিনি রাসূল ছিলেন। আমার নবী শুধু নবী নহেন, উনি হলেন ইমামুল আম্বিয়া। যত নবী জমিনে আগমন করেছেন, সকল নবীর ইমাম ছিলেন আমার নবী। ঠিক নেই? যত রাসূল জমিনে আগমন করেছেন, সকল রাসূলগণের ইমাম হলেন আমার নবীজি। উনি ইমামুল মুরসালিন, উনি ইমামুল আম্বিয়া। আমার মহান মুর্শিদ বলেন, নবীজিরে যখন তোমরা সালাম দিবে, ওই সর্বোচ্চ মর্যাদা ধরে, সর্বোচ্চ খেতাব ধরে। আপনি এক সময় ম্যাট্রিক পাস, এরপরে করলেন আইএ পাস, এরপরে করলেন বিএ পাস, এরপরে করলেন এমএ পাস। আপনার নামের পরে কি বিএ হবে না এমএ হবে? সর্বোচ্চটা, তাই না? রাসূল আমার একদিকে নবী ছিলেন, একদিকে তিনি রাসূল ছিলেন। এবং মেরাজের রাতে আল্লাহর নবীর পিছনে সকল নবী রাসূলগণ মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। ইমাম হইল কে? আমাদের রাসূল হলেন ইমাম। আল্লাহর নবী যখন গেলেন, সকল নবী রাসূলগণ ওখানে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে গেছে। কেউ কেউ ভাবলেন মনে হয় আজকের ইমাম হবে হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আদম নবী আজকে ইমাম হবে না। ভাবনা দেখা দিল, মনে হয় ইমাম হবে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মনে হয় ইমাম হবে। আল্লাহ বলেন, তাও না, আজকের ইমাম হবে আমার প্রিয় বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, যিনি নবীরও নবী, রাসূলের রাসূল, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আজকের ইমাম। আমার নবীর ইমামতিতে মেরাজের নামাজ যখন শেষ হলো, আল্লাহ বলেন, তোমরা আমার বন্ধুরে সালাম দাও। সকল নবীগণ গেয়ে উঠলেন, ইয়া ইমাম সালাম আলাইকা। নবী রাসূলগণ বললেন, ইয়া ইমাম সালাম আলাইকা। ফেরেশতারা বললেন, ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ ওখানে ছিল কি? আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, ইয়া হাবিব। হাবিব মানে বন্ধু, ও গো বন্ধু। ইয়া হাবিব সালাম আলাইকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলে সালাম দিলেন। ওখানে রুহানি ভাবে দুনিয়ার সকল ওলি আল্লাহগণ ছিলেন, আগত এবং অনাগত। যারা দুনিয়াতে আইসে গেছে তারাও, যারা এখনো আসে নাই ওনারাও। ওখানে আপনিও ছিলেন। ইমানদারেরা ছিল, সকল ওলি আল্লাহগণ
আমার রাসূলকে সালাম বলে উঠলেন, সালাওয়াতুল্লাহ আলাইহি। কত বড় নসিব আমরা দেখেন। একটু আগে মিলাদ হইল, এখানে 4টা বাক্য বলা হয়েছে। কয়টা? ইয়া ইমাম সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এখন প্রশ্ন, আপনি যখন আমারে সালাম দেন, সালাম বলেন আসসালামু আলাইকুম, আর নবীজিরে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা। কারণ কি জানার দরকার আছে না নাই?